নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি পনিরের রেসিপি। এই দেখুন, পনির নিয়েছি। এরপর পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব। ঠিক এইভাবে আরও একটা কেটে নেব আমি। কড়াইটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল পনিরটা ভাজার জন্য। পনিরটাকে ভেজে নেব। পনিরটা ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটা কেটে নেব। এরকম মশলার জন্য দিচ্ছি চাল মতো, পোস্ত 1 চামচ, এখন দিয়ে দিচ্ছি কাজু, আদা, একটি কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে। পনিরটা ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নেব। কড়াইতে আর অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। মশলাটা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, এরপরে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি পনির মশলা, অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পনিরটা। অল্প একটু জল দিয়ে দেবো। উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে রাখা ধনেপাতা। দেখুন আমার পনিরের তরকারি হয়ে গেছে, অন্য করছি। এরপরে নামিয়ে নেব। এই দেখুন আমি এখানে রুটির সঙ্গে পনিরের তরকারি সার্ভ করছি। গরম গরম রুটি, লুচি বা পরোটার সঙ্গে ভালোই লাগবে খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। আমি আজকে নিরামিষ বানিয়ে দেখালাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।